وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدقت يا رب العالمين ঘুরিতেছো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সবই যে মিছে কথা ঠিক ঘুরিতেছো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সবই যে মিছে কোন দিন জানি আইসা পরে কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আমাদেরকে কবর ডাকে কিনা মৃত্যুর ভয় আমাদের আছে কিনা আমি আপনাদের সামনে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন আমার সঙ্গে পড়েন কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী ও কাযালিকা এমনই ভাবে আওহাইনা আমি ওহী পাঠিয়েছি ইলাইকা আপনার প্রতি রূহাম মিন আমরিনা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী নাযিল করেছি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো মা কুনতা তাদরি মাল কিতাব নবী এটা এমন একটা কিতাব যেই কিতাব কি জিনিস আপনি নবী জানতেন না ওয়ালাল ঈমান ঈমান কি জিনিস আপনি জানতেন না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নূরুন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা নবী আপনি ওই করে জানিয়ে দেন আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা যাকে ভালোবাসি যাকে পছন্দ করি
আমি আল্লাহ পাক বাছাই করে নূর দান করে, হেদায়েত দান করে। তাহলে এই কোরআনের এক নাম হলো নূর, আরেক নাম হলো হুদা, মানে হলো হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের এক নাম যদি নূর হয়, কোরআনের নাম যদি হেদায়েত হয়, তাহলে বলেন তো এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন যদি নূর হয়, আল্লাহ পাক কোরআনকে উদ্দেশ্য করে তার নবীকে বলে দিলেন, নবী এই কোরআন, এই নূর নামক কিতাব আমি আপনার প্রতি নাযিল করে দিলাম। ম্যাগনেট দান করেছি, হেদায়েত দান করেছি, চুম্বক দান করেছি। যারা এখানে জেনারেল শিক্ষিত মানুষ আছে তারা বলবেন চুম্বকের দুইটা ধর্ম, ঠিক কিনা? চুম্বকের দুটি ধর্ম, একটা ধর্ম হলো আকর্ষণ, আর একটা ধর্মের নাম হলো বিকর্ষণ। চুম্বকের ধর্ম এমনই ভাবে কোরআনের সংস্পর্শে যারা আসতে পারবে, আল্লাহ কোরআন ওই মানুষটাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের সংস্পর্শে যদি কেউ না আসতে পারে, আশাফিউ মুশাফফাহা ক্বাবলাহু তরিকা ইলাল জান্নাহ, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসতে পারে, কোরআনের মানুষটাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আর কোরআনের তরিকা সলিকা, কোরআনের হুকুম যদি কেউ খেলাফ করে, কোরআন মোতাবেক যদি জীবন পরিচালনা না করে, ওই মানুষটা আল্লাহর জাহান্নামে যাবে, কোরআন নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, এই মানুষটার দাম কম হয় না বেশি হয়? কথা কয় না বারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, সেই মানুষের দাম কম হয় না বেশি হয়? জোরে বলেন না, কম হয় না বেশি হয়? নারে তাকবীর, লিল্লাহি তাআলিম। আর কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, জোরে মারহাবা। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তার দাম আল্লাহ পাক বাড়ায়া দেয়। এই কথার ব্যাখ্যা স্বরূপ বলবো, কাম টু মাই পয়েন্ট, খুব লক্ষণীয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে 8 লাইন একটা কবিতা লিখেছেন। খুব খেয়াল করে শুনবেন। বলে খুশবু ইদার হাম্মা রোজি, বলে খুশবু ইদার হাম্মা রোজি, that is asdaste mahbub bedestam, বড় গোস্তাম কিয়াস বড় গোস্তাম কিয়াস বলে আবে, কিয়াস বলে জিলাপি যে তোমাস্তাম, বড় ফুতামান বলে নাসি যে বোতাম, অলে কিল মস্ততে বাদলে সস্তাম, জামালে হাম নিশি দারমান আসার কারো, অগার না মান হোমা খা খা কে আসতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী 8 লাইন কবিতা লিখলেন। বাংলার বুলবুল কবি নজরুল এই 8 লাইন কবিতার অনুবাদ করেছেন। ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ানো হয়। যারা ছাত্ররা বাবাজিরা আছে, ছাত্র ভাইরা আছে, তারা বলতে পারবে। ইন্টারমিডিয়েট ক্লাসের মধ্যে একটা কবিতা পড়ানো হয়, নাম হলো সৎসঙ্গ। কি বললাম? আপনারা কি রাগ করতেছেন? সামনের দিকে যান, দেখেন কি হয়। সৎসঙ্গ কবিতা লিখলেন। এই কবিতার বঙ্গানুবাদ করেছেন কবি নজরুল।
কবি নজরুল ডাক দিয়ে বলে, একদা নিশীতে আধারে গাইয়া হেরিল মাটির বেলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিল রয়েছে সুবাসে মেলা। কলিমুতারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তান। মাটি কহিল আমি সবকিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি, সুবাসে হইল খাঁটি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাম্মাম খানায় গেছে গোসল করার জন্য। হাম্মাম খানা আপনারা কি বোঝেন? আমার কথা কি বুঝতেছেন বাবা আপনারা? হাম্মাম খানায় গেছে অর্থাৎ গোসল খানায় গেছে গোসল করার জন্য। আল্লামা শেখ সাদি লক্ষ্য করে দেখতেছে গোসল খানার এক পার্শ্ব থেকে সুন্দর সুন্দর সুবাস আছে, আওয়াজ আছে, এত সুন্দর সুবাস চলে আসতেছে, সুগন্ধ চলে আসতেছে। আল্লামা শেখ সাদি লক্ষ্য করল হাম্মাম খানার এক পাশে কিছু মাটির দলা আছে, মাটির দলা, মাটির দলা বোঝেন তো? মাটির দলা আছে। আল্লামা শেখ সাদি মাটির দলাকে লক্ষ্য করে বলল, ও মাটি, তুমি কি আতর দান, তুমি কি গুলিস্তান, তোমার গায়েতে সুবাসে ভরা। মাটিরে তুমি তো সামান্য এক টুকরা মাটি, এক দলা মাটি, আর এই মাটির ভিতর থেকে এত সুন্দর গন্ধ কিভাবে আসে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার মাটির জবান খুলে গেছে, মাটি এবার ডাক দিয়ে বলতেছে, ওগো কবি, আল্লাহর ওলি, ও আল্লামা শেখ সাদি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি, সুবাসে হইল খাঁটি। মাটি বলতেছে, আমি সামান্যতম মাটি, আমার তেমন কোনো গুণ নাই, কিন্তু আমি ফুলের সঙ্গে ছিলাম, ফুলের গাছের গোড়ায় ছিলাম। দেখেন না ফুলের গাছের গোড়ায় টব থাকে, টবের ভেতরে মাটি থাকে। এই গাছের সঙ্গে থাকার কারণে আমি মাটির ভেতর থেকে এত সুন্দর গন্ধ আসতেছে। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি সৎসঙ্গে সর্বনাশ আর অসৎসঙ্গে, কথা কন না কেন? অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে আমাদের সঙ্গটা হতে হবে সৎ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাংলার যুবকেরা না পাই সঙ্গ, না পাই ভালো বন্ধু, যার কারণে আজকে সমাজটা, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের মধ্যে এতদিনের মধ্যে প্রত্যেক যুবকেরা প্রায় 75% যুবকেরা, কিশোরেরা, সোনার চাঁদেরা, সোনার টুকরা সন্তানগুলো আজকে জুয়া, মদ আর ড্রাগে আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটার একটা কারণ হলো সে সৎসঙ্গ, ভালো বন্ধু পায় নাই। ভালো বন্ধু যদি পাইতো সে মসজিদমুখী হইতো, বাবা মার কথা শুনতো, আজকে কোরআনের মাহফিলে আসতো, ঠিক কিনা বলেন? কোরআনের দিকে চলে আসতো। এই জন্য ভালো সঙ্গ দরকার, সৎসঙ্গ দরকার। আমার বন্ধুগণ, আসুন কাম টু মাই পয়েন্ট, সামনের দিকে যাই। ভালো বন্ধু পাইলে, সৎসঙ্গ পাইলে, আর কোরআনের সংস্পর্শে আসলে কোরআন যে তার সম্মান বাড়িয়ে দেয়, এই আলোচনা করে আমি শেষ করব। বাদশাহ সম্রাট শাহজাহান, আপনারা কি আজকে নামটা নতুন শুনলেন? সম্রাট শাহজাহানের নাম কোনোদিন শোনেননি? শুনছেন, দেখছেন তাকে, কিন্তু তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তার মানে সে খারাপ মানুষ ছিল না ভালো মানুষ ছিল? সম্রাট শাহজাহান। আবার আপনাদের মধ্যে বা গ্রামের মধ্যে শাহজাহান থাকলে মাইন্ড করেন না ভাই, সামনে যথেষ্ট জায়গা আছে, সামনের দিকে আসেন। কেউ কাউকে বলবেন না যে তুমি সামনে যাও, নিজ দায়িত্বে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সামনের দিকে আসেন।
আল্লাহ পাক আপনাদের জান্নাতের পথ প্রশস্ত করে দেবে। জোরে কোন আমিন। সম্রাট শাহজাহান, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। সম্রাট শাহজাহান তার দরবারে শত শত দাস দাসী ছিল, কর্মচারী ছিল, উজির নাজির সেনাপতি সৈন্য সামন্তের তার অভাব ছিল না। কিন্তু সম্রাট শাহজাহানের দরবারে তিনজন স্পেশাল দাসী ছিল। যদি আপনারা দাসী শব্দের অর্থ বোঝেন, তাহলে এখন আপনাদেরকে বলতে হবে দাসী মেয়ে মানুষ না, নরক মানুষ না, পুরুষ মানুষ? ভাই, আপনারা কি বাড়ির থেকে নিয়ত করছেন যে কথা বলবেন এমন কিছু? তাহলে একটু জবান খুলবেন, মজা লাগবে। আসেন, দেখেন সামনের দিকে যান। তিনজন স্পেশাল দাসী ছিল, খুব কাছের দাসী। মানুষের স্পেশাল কিছু লোক থাকে না, কর্মচারী থাকে, খাস খাস মানুষ থাকে না কে ভাই? একজনের নাম হলো নূরজাহান, ডাক নাম ছিল জাহান, মানে সংক্ষেপে ডাকতো জাহান। নূরজাহানকে ডাকতো কি? জাহান। জোরে বলেন, নূরজাহানের নাম কি? একজনের নাম হলো জাহান, আরেকজনের নাম হলো হায়াতুন নেসা, হায়াত। আরেকজনের নাম হলো জীবন নেসা, জীবন। মানে হলো জাহান, হায়াত আর হলো জীবন। তিনজনের কয় নাম? চারটে। তিনজনের কয় নাম? সম্রাট শাহজাহান খুব খেয়াল করেন, তিনজন স্পেশাল দাসীকে খাস কামরায় ডাক দিল। ডাক দিয়ে বলতেছে, ও দাসী রে, আমি প্রায় 2 মাসের জন্য সফরে যাব, কিন্তু তোমাদের তিনজন দাসীর মধ্য থেকে একজন দাসীকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। কয়জনকে নেবে? একজনকে সঙ্গে নেবে। যখন বলছে আমি 2 মাসের সফরে যাব, তোমাদের মধ্য থেকে আমি একজনকে নেব, তখন তিনজন দাসী 6 হাত তুলছে, একসাথে জানিয়ে যাব। মানে রাজার কাছাকাছি থাকবে, বুঝতেছেন না? একটা ভাবি আলাদা। বাদশা নেবে কয়জনকে? সম্রাট শাহজাহান বলতেছে, আমি তো 3 জনকে নেব না, আমি সফরে থাকাকালীন অবস্থায় তোমাদের 3 জনের মধ্য থেকে একজনকে নেব। বলো বলো, তোমরা আমার সঙ্গে কে যাবা? যখন 3 জন যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, 3 জন মনোমালিন্য দেখা দিল। 3 জন দাসীকে আবার থামানোর জন্য সম্রাট শাহজাহান 3 জন দাসীকে ডাক দেয়া বলছে, দাসী রে, তোমাদের 3 জনের মধ্যে আমি পরীক্ষা নিব, ভাইবা বসাবো, ভাইবা পরীক্ষা নিব। যে বেশি মার্ক পাবে, বেশি নম্বর পাবে, ভালো প্রশ্নের অ্যান্সার করতে পারবে, সেই দাসীকে আমি আমার সঙ্গে নেব। বলে আল্লাহু আকবার। 3 জন দাসী, আমি খুব সংক্ষেপে বলতেছি, সময় খুব কম। 3 জন দাসী আলাদা আলাদা ভাবে পরীক্ষার ব্যবস্থা করলেন। সর্বপ্রথমে ডাক দিলেন নূরজাহান জাহানকে। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে সামিয়ানা ফাটবেন, আরেকটু জোরে না। লিল্লাহি তাকবীর। বিশেষ আলোচকে ভগবান, বিশেষ বক্তা ভগবান। লিল্লাহি তাকবীর। এবার নূরজাহান ডাক দেওয়া হলো নূরজাহানকে, জাহানরে, তুমি চলে আসো, সর্বপ্রথমে তোমার পরীক্ষা নিব। আলাদা একটা খাস কামরায় ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, নূরজাহান, তোমাকে যদি আমার সঙ্গে করে নিয়ে যাই, তুমি বলো আমার তুমি কি সেবা যত্ন করতে পারবা, আমার কেমন খেদমত তুমি করতে পারবা। নূরজাহান, তোমার প্রশ্নের অ্যান্সার যখন করবা, বেশি মার্ক যদি তুমি পাও, তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। এবার নূরজাহান ডাকতে বলছে, বাদশা মন্দার, আমার খেদমত আপনি কি পাবেন, আমি আপনার কি সেবা যত্ন করতে পারবো, সেই কথা পরে হবে, আগে আপনি আমার নামের ব্যাখ্যা শোনেন। মানে ভাবি আলাদা, বুঝতেছেন না? আগে আমার নামের ব্যাখ্যা শোনেন, আগে সেবা পরে হবে। কি সার্ভিস দেব, কেমন খেদমত করবো, সেটা সফরে গিয়ে হবে। আর দেখেন খেলা কি হয়, আজকে
পরীক্ষার হলে বোঝা যাবে। মানে নূরজাহানের ভাবি আলাদা। নূরজাহান বলতেছে, বাদশা নামদার, আগে আপনি আমার নামের ব্যাখ্যাটা শোনেন। বলছে, বলো তোমার নামের ব্যাখ্যা আগে বলো। এবার নূরজাহান বলতেছে, ও সম্রাট শাহজাহান, আপনার নাম শাহজাহান, আমার নাম কিন্তু নূরজাহান। মারহাবা কোন? বলতেছে, তার মানে হলো নামের দিক দিয়ে কিন্তু একটা মিল আছে, মানে জাহানে জাহানে মিল আছে। বুঝতেছেন কথা না? এবার সম্রাট শাহজাহান বলছে, তাহলে কি হলো? বলছে, আপনার মতো শাহজাহান ভারতবর্ষের মধ্যে অনেকে অটো চালায় খায়, লেবারি করে খায়, কিষান কামলা দিয়ে খায়, তাদের কিন্তু এত দাম নাই। আপনার এত দাম এই জন্য হয়েছে বাদশা নামদার, কারণ আপনার হাতে রাজত্ব আছে, মুলক আছে, জাহান আছে। জাহান মানে কি? রাজত্ব। জাহান মানে হলো টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত, জায়গা জমি, এগুলোকে তো জাহান বলে। নূরজাহান বলতেছে, সম্রাট শাহজাহান, খুব খেয়াল করেন, মারাত্মক তাত্ত্বিকতা আছে কথার ভেতরে। তার একজন দাসী বলতেছে, চাকরানী বলতেছে, আপনার মতো শাহজাহান মেলা ঘুরে বেড়ায়, কেউ ঠোকা দিয়েও দেখে না, আর আপনার এত দাম, আপনি হ্যাঁ বললে আইন হয়, না বললে বেআইনি হয়। তার কারণ হলো আপনার হাতে রাজত্ব আছে, টাকা পয়সা আছে, মুলক আছে, জাহান আছে। সুতরাং আমি জাহানকে সঙ্গে করে নেন, আপনার সেবা যত্নের অভাব হবে না। দেখবেন আমাদের সমাজে যার টাকা আছে, ওর চান থাক আর না থাক, ওর দাম সমাজে কম না বেশি? ও যদি চার হরফ পড়ালেখা নাও জানে, দেখবেন বিশেষ সারিসে যখন যায়, গুণীজন ব্যক্তিরা বসে আছে, কাউকে কেউ কিচ্ছু বলে না, মানে টাকা নাই, মাল নাই, বোঝেন নাই কথা। আর যার ছাদে মাল নাই, মোসে গোপ, খালি বাম্পার ফলন, মানে যত ফলন দিয়েছে আল্লাহ, মানে ওর এই মোসের মধ্যে, ওদের কিছু জানে ঝিমাচ্ছে। তারপর আর বলে একেবারে বিচারের সাথে তুই কিছু একটা কর, তার মানে বলবে কি রে ভাই? কিন্তু আর এত দাম কেন? টাকা আছে, ঠিক কিনা কর? মুখেতে মিষ্টির কথা, অন্তরে তিতা, আমার ইশকের আগুন জ্বালায়া গেছে আমার মনের সীতা। আমি ভুলে গেছি আসল কান্না, আমি ভুলে গেছি আসল কান্না, মুখেতে দুঃখের হাসি, ক্রোশে বলে তারে ভালোবাসি, আমি হইয়াছি উদাসী গো, কোন সে বলে তারে ভালোবাসি।